মা, ও মা, হ্যাঁ, আজকে বোন আসছে, ও সাথে দিয়াকেও নিয়ে আসবে। তোমার জামাইও আসবে নিশ্চয়ই। ও বলছি এটা রাখো, ওরা এলে দিয়ে দিও, পুজোর কেনাকাটা করার জন্য। বলো তুমি দিচ্ছ। ওই প্রতি মাসে যে ভাতা পাও সেখান থেকে টাকা জমিয়ে আমি বাজার থেকে চিকেন কিনে এনেছি। হ্যাঁ, একটু পাতলা করে ঝোল করো, দিয়া ভালোবাসে। আজ তুই থাকবি না বাবা? মা, পুজোর আগে রোববারগুলো হুম, আমাদের মতো ফুটপাতের হকারদের কাছে লক্ষ্মীবার। হ্যাঁ, দোকান কি করে বন্ধ করি বলো? ও আজ রবিবার না? দাদা একটু দাঁড়ান না প্লিজ। কলকাতা 10 বছর পর। চলুন দাদা। তুমি আমার বাপের দেখো মা, তোমার একটা কথা বলি, কষ্ট কথায় কষ্ট কম। বোন আসবে বলে বোনাসও দেয়নি, আর আলাদা করে ছুটিও দেয়নি। আজ এমনিই রবিবার, এমন কোনো ন্যাকামি করো না যাতে আমার সারাদিন ক্লাবে বসে তাস খেলে কাটাতে কি হয়। বললে? এই শোনো, ভাবছো কি আমার কানে যাচ্ছে না? তুমি না হয় ক্লাবে যাবে, আমি যাব কোন চুলোয়? একটা কথা স্পষ্ট করে বলে রাখছি, ছেলেকে নিয়ে সোজা কিন্তু একদম শ্রীরামপুর চলে যাব। দেখেছো, এখনো অব্দি এসে পৌঁছলো না, অশান্তি শুরু। ও মা, আমি তো তেমন কিছুই বলিনি। বলেনি? আমি শুধু বলেছি যে 10 বছর পর মেয়েটা ফিরছে, অল্প একটু আমুদি মাছ এনে দিবি। বুঝিনি বাবা, তাতেই এত কিছু তোমাদের। হুম, কলকাতা তুমি আঁচলের মতো সোহাগ আদরে মাখা, তোমার জন্য ভালোবাসা আর আবেগ জমিয়ে রাখা। সেদিন যখন গেছিল কেমন মনমরা। এখন দেখবি বিদেশি কসমেটিক্স মেখে চকচকে হয়ে বাড়ি ফিরছে। টাকায় সব হয় রে দিদি। হ্যাঁ, তখন আমার বিয়ে হয়নি। এই বোন, বলছি বাঁচাও বলে যে আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সেটা কি নদীকে বলবো নাকি চেপে যাবো বলতো? এমন ভাবে বলছিস যেন আমি না বলতে বললে তুই চুপ থাকবি। না, বিষয়টা তা নয়। এই আমার এক দোষ, পেটে কথাও থাকে না, বাচ্চাও থাকে না। এই শোন, বলছি আমি যদি নাও বলি, ওই শঙ্করদা, জবা বৌদি, ওরা বলবে না ভেবেছিস? ওই যে খুচুটে না ওরা। হ্যাঁ, প্রাইভেট গাড়ি। ও, ডক্টর সেনের। ছাড় তো, এলে তো আমরাই আগে দেখতে পাবো।